খাবার পছন্দ করছেন আর অর্ডার দিচ্ছেন, অর্থ পরিশোধের সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে আপনার খাবার। এই খাবার কোনো মানুষ নয়, তৈরি করছে অত্যাধুনিক প্রযুক্তির শেফ রোবট। আর সেই খাবার রোবটের হাত দিয়ে চলে আসছে আপনার হাতে। চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে এবার দর্শনার্থীদের আগ্রহের শীর্ষে রয়েছে বিশেষায়িত এই রোবট। 你要买的这个煎饼的款式，它总共有2款，一种是辣的，一种是不辣的。我选的是不辣的，还有选的是放2个鸡蛋。 শুধু শেফ রোবট নয়, রোবট কনফারেন্সে চীন এবার নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির আরও অন্তত ২০ ধরনের রোবট। এর মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে অবিকল মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট, যাদের চামড়া, চুল, অবয়ব দেখলে মনেই হবে না এরা মানুষ নয়। কেবল অবয়ব নয়, চেহারায় হুবহু মানুষের মতো আবেগ ও অনুভূতিও ফুটিয়ে তুলতে পারে এই রোবট। 我觉得展望是好，但是我们面对的挑战还是很大的。 হিউম্যানয়েড রোবটের পাশাপাশি এবারের কনফারেন্সে জনপ্রিয়তা পেয়েছে রোবট কুকুর। প্রদর্শনীতে অংশ নিয়েছে রোবোটিক্স উদ্ভাবনের শীর্ষস্থানীয় কোম্পানি আর গবেষণা প্রতিষ্ঠান। ২১ আগস্ট শুরু হওয়া এই রোবট কনফারেন্স চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। তবে বিভিন্ন রোবোটিক্স প্রতিষ্ঠান বলছে, চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে হিউম্যানয়েড রোবট তৈরির প্রতিযোগিতা প্রতিনিয়ত বাড়ছে। ইউরোপের অভিযোগ, চীন ইউরোপের প্রতিষ্ঠানগুলোর তুলনায় ২০ থেকে ৩০, এমনকি কখনো কখনো ৫০% কম মূল্যে বাজারে রোবট বিক্রি করছে। তারা অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করছে, ফলে দিন দিন বিপাকে পড়ছে ইউরোপের রোবট প্রযুক্তি। সাম্প্রতিক সময়ে মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া এই হিউম্যানয়েড রোবট নিয়ে বেশ আশাবাদী মন্তব্য করেছে। তবে ২০২৫ সালের মধ্যে বাণিজ্যিকভাবে এই রোবট বাজারে বিক্রির পরিকল্পনা করছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। যদিও ধারণা করা হচ্ছে, চীনের দাম কমানোর কারসাজির কারণে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কঠিন হবে ব্যবসা পরিচালনা করা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।